Okay, so let you guess, guys. Make sure to comment that what I was cooking. Ta-ding! সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলিস লাইফ বাই নেহা। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে ওয়েদারটা এত সুন্দর, এরকম লাগছে কারণ আমার সব এন্ট্রি হচ্ছে ওয়েদার দিয়ে দিতে ভালো লাগে, আর আমি ওয়েদারটা ক্যাচ করতে খুব বেশি ভালোবাসি আর কি। তো সকালে উঠে দেখি এরকম একটা সুন্দর ওয়েদার, তো ভাবলাম যে ঠিক আছে, আবার আজকে এরকম সেম ওয়েদারে কিছু কুকিং করা যাক। আমি আগে থেকে প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যে কি বানাবো, কারণ ব্লগ ভিডিও বানানোর জন্য আমি আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখি, আদারওয়াইজ খুবই লেজি। বাই দ্য ওয়ে, এই আইসক্রিমটা আমি অনেকদিন পরে খেয়েছি, মানে বেশি একটা খাওয়া পড়ে না। তো আজকে ওয়েদার দেখতে গিয়ে আইসক্রিমটাও চোখে পড়লো আর আমরাও খাচ্ছিলাম, তো আমার কাছে ভালোই লেগেছে। আর সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে আবার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, যদিও জ্বর ঠান্ডা গলা ব্যথা হয়তো বা কথা শুনে বুঝতে পারছেন। সো আইসক্রিম খাওয়া শেষ। বাই দ্য ওয়ে, মিট আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার্স। মাশাআল্লাহ কিউট না? আমার ওদেরকে এত এত ভালো লাগে, তাই ওদেরকেও স্ন্যাপে নিয়ে নিলাম। মাশাআল্লাহ এত কিউট লাগছিল। বাসায় সবার গ্রামীণ পরিবেশ খুবই খুবই ভালো লাগে, বিশেষ করে আমি তো গ্রামীণ লাভার। মানে গ্রামীণ লাভার কি, আমার ওয়েদার প্লাস গ্রামীণ যত ভিউ, তারপর পরিবেশ আমার কাছে এত ভালো লাগে। তো আমি আমার ঘরটাকে ছোটখাটো করে একটু গ্রামীণ বানিয়ে ফেলেছি, লাইক এই যে কিউট কিউট বাচ্চা, তারপর ওয়েদার, তো সব মিলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দিনকাল যায় আমার। A few moments later. ওকে, তো অনেক গল্প গুজব হলো। বাই দ্য ওয়ে, আমি শুরুতেই কিন্তু বলেছিলাম, কেউ কি গেস করতে পেরেছো যে আজকে আমি কি রান্না করতে যাচ্ছি? যদি করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। ওকে, সো টুডে আই এম গোনা মেকিং রামেন। ফার্স্টে আমি রেডি হয়ে নিচ্ছি ফর টিচিং আই মিন কিচিং। সো ইয়েস, আই এম রেডি নাও। রামেন বানানোর জন্য যা যা দরকার হয় তা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখন চিকেনটা আমি ভিজিয়ে রেখেছি, কারণ সলিড মাংস লাগবে আর কি চিকেন স্টিক করার জন্য। এদিকে সলিড মাংস নেওয়ার পর আমি কাঁটা চামচ দিয়ে এটাকে মানে কি বলে, ওই একই আহত নিহত আর কি। তো আহত নিহত করছিলাম যাতে এটার ভিতরে মশলা ঢুকে। A few moments later. অ্যান্ড দেন স্টার্ট প্রসেসিং। চিকেন কাটার পর সলিড যে পিস আর কি মাংসের, ওইটা নেওয়ার পর আমি এখন জাস্ট একটু নর্মালি এই জাস্ট ABCD দিয়ে একটু ম্যারিনেট করে নেব, বেশি কিছু দিব না। টু বি অনেস্ট, আমি মানে মশলা দেওয়াতে এত পরিমাণে কি বলে আনকনসিয়াস, যা বলার বাহিরে। কারণ আমি কি দিব, কতটুকু দিব, আমি খুবই হেজিটেশনের মধ্যে পড়ে যাই। তাও কোনো রকম আমি ম্যারিনেটটা করে ফেলি। সবকিছুতে আমার এত ফ্লপ, লাইক দেখেন রসুন ভাজা স্টাইল। আচ্ছা, শুরু থেকেই অনেকেই হয়তো বা জানে যে আমি রান্না এতটা পারদর্শী না, তো যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। এখানে আমি রসুনটা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম ফার্স্টে, যাতে একটু রসুনের ফ্লেভারটা আর কি থাকে। অ্যান্ড দেন আমি চিকেনগুলো আর কি ফ্রাই করে দেবো। সলিড মাংস হওয়াতে চিকেনগুলো ফ্রাই হতে বেশিক্ষণ সময় লাগেনি। আর এই যেহেতু আমি কাঁটা চামচ দিয়ে আগে থেকে এটা আহত নিহত করেছিলাম, তাই পারফেক্টলি মশলা ভিতরে ঢুকেছে আর সুন্দর করে প্রেজেন্টও হয়েছে। এদিকে আমার চিকেন আর এগ রেডি। আর এখন আমি ভেজিটেবলসটা আর কি ফ্রাই করব। ক্যারটস আর পেঁয়াজ পাতা ছিল। আমি প্রথমে রসুন আর হালকা পেঁয়াজ দিয়ে মানে একটু জাস্ট ভাজা ভাজা করি। যদিও আমি কি কি দিব সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, বাট আম্মু আমাকে আর কি হেল্প করে। তো আমি এখানে গাজর আর পেঁয়াজ পাতা যেটাকে বলে ওটা হালকা করে ভেজে নেব। আর এদিকে আমি নুডলস বসিয়ে দিব। ও বাই দ্য ওয়ে, আমি রামেনের নুডলস আনতে গিয়ে ফুডের এই নুডলস এনেছি। তাও ফুডের নুডলস গুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। নুডলস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখন জাস্ট আমি এগ আর কি ফাটিয়ে দেন এটার মধ্যে দিয়ে দিলাম।
এখন আমি হচ্ছে সসেস আর মিনি চিকেন রোল এটা ফ্রাই করবো আর কি। তো এগুলো হচ্ছে আমি এখন বের করে নিচ্ছিলাম। কাজের সময় কোনো কিছুই পাওয়া যায় না, আনফর্চুনেটলি আমি সিজার খুঁজতে খুঁজতেই হচ্ছে আমার 7 মিনিট পার হয়ে যায়, তো পরে হাতেই ছিঁড়ি। তো এখানে আমি হচ্ছে সসেস আর মিনি চিকেন রোলটা আর কি রেডি করে ফেলবো এখানে প্লেটের মধ্যে সাজিয়ে, দেন হচ্ছে ফ্রাই করবো আর কি। এখন হচ্ছে আমি অয়েল দিব, দেওয়ার পর মানে এই সসেস আর মিনি চিকেন রোলগুলোকে ভালো করে ভেজে নিব একদম একটু হালকা লাল লাল করে। আর বাদামি সসেস কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে। যদিও সবাই বলবে যে হ্যাঁ আপু তোমার তো সবই ভালো লাগে, কিন্তু হ্যাঁ আমার কিছু কিছু জিনিস ভালো লাগে, সব ভালো লাগে না। তো এখানে আমি হচ্ছে আবার ফ্লপও করছিলাম আর কি, কারণ ভয় লাগছিল। তেল তো এমনিতেই অনেক ছিটে ছিটে পড়ছিল, আমার উপরও পড়েছে, আমার গায়েও পড়েছে। তবে প্রতিটা ক্লিপই হচ্ছে আম্মু আমার সাথে ছিল, কারণ আম্মুর খুব ভালো কনফিডেন্ট আর কি আমাকে দিয়ে যে আমি অনেক সুন্দর কাজ করতে পারবো। আম্মু আমাকে হেল্প করছিল, আর এদিকে তো মানে আমি এগুলো ভাজতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। বাট ফাইনালি এই সবগুলো জিনিস আর কি ভাজা শেষ। আর আমার কাছে মনে হয়েছিল যে চিকেন রোলগুলো একটু কম হয়ে গেছে আর কি, অল্প হয়ে গেছে। তো আমি হচ্ছে পুরোটাই এখানে নিয়ে নেই, তাও কম পড়ে যায় কারণ চিকেন রোলগুলো ইয়ামি। প্রায় অনেকটা কাজ শেষ, এখন হচ্ছে আমি চিকেনের স্টিকটা কেটে নেব আর হচ্ছে সসেসগুলো আর কি কেটে নেব। অল প্রসেসিং ডান, এখন জাস্ট আমি হচ্ছে খাবার সাজাবো। আমার সব কিছু রেডি হয়ে গেছে, তো আমি হচ্ছে চিকেন গুলো নুডলসের উপরে আর কি বসাচ্ছিলাম, মানে যা যা লাগে সব দিয়ে হচ্ছে আমি মানে এটাকে রেডি করছিলাম আর কি। বাই দ্য ওয়ে লাস্টে আমি জানতে পারলাম যে সিদ্ধ থাকা অবস্থায় যদিও পানি কম হয়ে গেছে আর কি নুডলসের মধ্যে, আমি আম্মুকে বলেছিলাম বাট পানিটা ক্যাচ করেনি। তো সিদ্ধ থাকা অবস্থায় নাকি এই সবগুলো দিয়ে হচ্ছে রেডি করতে হয়, বাট এটা আমার জানা ছিল না, কারণ আমি কোনো ইউটিউব দেখিনি, কোনো কিছু দেখিনি। আমি যাই রান্না করি সব আমার নিজের নলেজ দিয়ে রান্না করি আর কি। তো তাও চেষ্টা করেছি, জানি না ফার্স্ট টাইম হিসেবে আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই, বাট কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে ফাইনাল লুক, বাট নেক্সট থেকে ইনশাল্লাহ ট্রাই করব মানে মিস্টেকগুলো আর কি একটু নলেজে রাখার, লাইক একটু পানি বাড়িয়ে দিব, তারপর হচ্ছে যখন সিদ্ধ থাকবে এই অবস্থাতে ইনগ্রেডিয়েন্টসগুলো দিব। দেখতে মাশাআল্লাহ ভালোই লেগেছিল। আয়ান হচ্ছে সবসময়ের মতো এখানে আবার দুষ্টামি করছিল। খাওয়ার পর সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো কমেন্ট করেছে, আশা করিনি যে এতটুকু ভালো হবে। সো এতটুকুই ছিল আজকের ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ প্লিজ সাপোর্টিং মি। আর ইনশাল্লাহ খুব সুন আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। সো আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।